বর্তমান সময়ের বহুল আলোচিত একটি প্রশ্ন হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা। এটি হালাল নাকি হারাম? ইসলাম এ ব্যাপারে কি বলে? এ ব্যাপারে ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এর মত হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ বা অপছন্দনীয় কাজ। তবে বিভিন্ন হাদিসে ঘোড়ার গোশত খাওয়ার কথা উল্লেখ রয়েছে, যেমনটি সুনান আন নাসাইর 4128 নম্বর হাদিসে প্রমাণ মেলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতআমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লুহুমাল খাইল ওয়া নাহানা আন লুহুমিল হুমুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোড়ার গোশত খাইয়েছেন এবং গাধার গোশত খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাছাড়া জামে আত-তিরমিজির 3198 নম্বর হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন লুহুমিল খাইলি ওয়াল বিগালি ওয়াল হামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত, খচ্চরের গোশত এবং গাধার গোশত খেতে নিষেধ করেছেন। ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ঘোড়ার গোশত খাওয়াকে দুটি কারণে মাকরুহ বলেছেন। এক, ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিরুৎসাহিতর প্রমাণ মিলেছে এবং নিষেধের প্রমাণ মিলেছে। দুই নম্বরে, ঘোড়া সাধারণত যুদ্ধক্ষেত্রে এবং জিহাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা যদি স্বাভাবিক প্রাণীর মতো ভক্ষণ করা আরম্ভ করা হয়, তাহলে এক সময় দেখা যাবে এটি বিলুপ্ত হবে, এটির সংকট বাড়বে। তাই ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, এটি অপছন্দনীয় কাজ। তবে ভিন্ন মাযহাবে এটি খাওয়া জায়েজ রয়েছে।